বিএনপি চাইলেও সে একেবারে ফ্যাসিবাদী হয়ে যাবে, এটা হবে না। আপনি দেখেছেন 15 ফেব্রুয়ারিতে বিএনপি কিন্তু একটা একদলীয় নির্বাচন করেছিল, কিন্তু করে সেটা সে থাকতে পারে নাই। সে আবার ওই পার্লামেন্টের মধ্যে দিয়ে সে তত্ত্বাবধায়ক পদ্ধতি গ্রহণ করে সে ক্ষমতা ছেড়েছে। জিয়াউর রহমানের মৃত্যুর পরে কিন্তু বিএনপি নেতারা পালিয়ে যায় নাই, বরং জিয়াউর রহমানের খুনিকে জনগণ ধরে মেরে ফেলেছে। জেনারেল মঞ্জুর কিন্তু জনতার হাতেই নিহত হয়েছে। তো বিএনপির কিন্তু জিয়াউর রহমানের জানাজা হয়েছে কিন্তু বাংলাদেশের একেবারে কি বলা যায়, হিস্ট্রিক্যাল একটা ইভেন্ট ছিল, যে হিস্ট্রিটা আবার খালেদা জিয়াকে নিয়ে হয়েছে। আওয়ামী লীগের কিন্তু সেটা হয় নাই, কখনোই হয় নাই। শেখ মুজিবুর রহমানের জানাজাও অত গ্ল্যামারাস হয় নাই। শেখ হাসিনার পতনের পরে তো শেখ হাসিনা নাই বাংলাদেশে, পালিয়ে যেতে হলো। নেক্সট ইলেকশনে যদি গ্রহণযোগ্য আপনার নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে বিএনপি ক্ষমতা হারাতে পারে। একটা বিষয় হলো, আপনার শুরুতে যখন ইন্টারভিউ নিতে গিয়েছিলাম সেপ্টেম্বরে আপনার জেল থেকে বের হওয়ার পরে, তখন কিন্তু কিছু কিছু বিষয় আপনি বলেছেন যেগুলো আসলে আমার কাছে হাস্যকর মনে হয়েছিল আর কি। কিন্তু পরবর্তীতে দেখলাম যে সেগুলোই এখন বাস্তবায়িত হচ্ছে। বিশেষ করে আপনি বলেছিলেন যে বিএনপি আন্দোলন করবে নির্বাচনের জন্য, আবার বলেছিলেন যে তারা আবার বিভিন্ন বিচার শুরু করবে, জামাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়গুলো বলেছেন, আমার চ্যানেলে আছে। তো এখন পরিস্থিতি, এখন যে অবস্থা যাচ্ছে, অনেকে তো বলছে যে 17 বছর আওয়ামী লীগ পেয়েছে, কিন্তু ওই ধাঁচে যদি বিএনপি যা 17 মাসও পাবে না, এটা বলে আর কি। আপনার কি মনে হয় বিএনপি কোন দিকে যাচ্ছে? বিএনপির ভবিষ্যৎ কার হাতে আসলে? না, দেখেন, বিএনপি আওয়ামী লীগের মতো করবে এটা আমি বিশ্বাস করি না। কারণ বিএনপি দলটাই এক ধরনের মধ্যবর্তী দল। বিএনপি এক্সট্রিম কোনো চিন্তা বা আদর্শ লালন করে না, এক ধরনের লিবারেল পজিশন। এবং আপনি বিএনপির নেতাদের মধ্যে দেখবেন, বিশেষ করে আমি মির্জা ফখরুল সাহেবকে আমি খুবই শ্রদ্ধা করি, আমি দেখেছি উনি কিন্তু সবসময় স্বীকার করেন যে বিএনপি একটা পেটি বুর্জোয়া দল, এবং উনি সবসময় বলে আমরা ভাই কোনো বিপ্লবী দল না। তো ফলে বিএনপির মধ্যে আপনি নানা সংমিশ্রণ পাবেন। দেখবেন বিএনপির মধ্যে ধর্মের প্রতি অনুরাগী প্রচুর লোকজন আছে, বিএনপির মধ্যে ধর্মের ব্যাপারে খুব বেশি সিনসিয়ার না, একেবারেই মডার্ন সেকুলার এই ধরনের লোক আপনি পাবেন। তো এই জন্য আমি যেটা দেখি যে বিএনপি চাইলেও সে একেবারে ফ্যাসিবাদী হয়ে যাবে, এটা হবে না। আপনি দেখেছেন 15 ফেব্রুয়ারিতে বিএনপি কিন্তু একটা একদলীয় নির্বাচন করেছিল, কিন্তু করে সেটা সে থাকতে পারে নাই। সে আবার ওই পার্লামেন্টের মধ্যে দিয়ে সে তত্ত্বাবধায়ক পদ্ধতি গ্রহণ করে সে ক্ষমতা ছেড়েছে। সুতরাং আমি ওই ধরনের এক্সট্রিম মনোভাব পোষণ করি না, বা আমি দেখি না যে বিএনপি একেবারেই ফ্যাসিবাদী হয়ে 17 মাসের মধ্যে তাকে ক্ষমতা থেকে ছেড়ে দিতে হবে। বরং আমি দেখি বিএনপিতে একটা শুভ উদ্যোগ আছে বিএনপির কোনো নেতার ক্ষেত্রে, কিন্তু ফেলিওর যেটা বিএনপির, সেটা হচ্ছে বিএনপি এই উদ্যোগটার জন্য দলের মধ্যে একটা শুদ্ধি কার্যক্রম পরিচালনার কোনো লক্ষণ আমি দেখি না। ফলে বিএনপির যে পার্টটা রাষ্ট্রের প্রতি দরদ আছে, বিএনপির যে পার্টটা নীতি নৈতিকতার জায়গা থেকে খুবই স্ট্রং, এদের প্রভাবটা বিএনপিতে কম। বরং কিভাবে সুবিধা নেওয়া যায়, কিভাবে টেন্ডার, বিভিন্ন পদ পদবি, বিভিন্ন এই প্রবণতাটা বিএনপিতে বেশি। তো এটা যদি বিএনপির বর্তমান যারা নেতৃত্বে আছেন, তারা যদি তাদের ওই শুভ উদ্যোগের প্রভাবটা যদি সব জায়গায় করতে পারতেন, তাহলে বিএনপি একটা বেটার গভর্নেন্স দিতে পারত। দেখেন, অতীতে বিএনপির যে ফেলিওর আছে, বিএনপি কিন্তু বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যায় নাই কখনো। আওয়ামী লীগ দেখেন 75-এর 15ই আগস্ট শেখ মুজিবের মৃত্যুর পরে আওয়ামী লীগের নেতারা কিন্তু পালিয়ে গেছে বিভিন্ন জায়গায়, এবং আওয়ামী লীগ দল আকারে একেবারেই এখন যে অবস্থা, একই রকম অবস্থা হয়েছিল। কিন্তু বিএনপিতে সেটা হয় নাই। জিয়াউর রহমানের মৃত্যুর পরে কিন্তু বিএনপি নেতারা পালিয়ে যায় নাই, বরং জিয়াউর রহমানের খুনিকে জনগণ ধরে মেরে ফেলেছে। জেনারেল মঞ্জুর কিন্তু জনতার হাতেই নিহত হয়েছে। তো বিএনপির কিন্তু জিয়াউর রহমানের জানাজা হয়েছে কিন্তু বাংলাদেশের একেবারে কি বলা যায়, হিস্ট্রিক্যাল একটা ইভেন্ট ছিল, যে হিস্ট্রিটা আবার খালেদা জিয়াকে নিয়ে হয়েছে। আওয়ামী লীগের কিন্তু সেটা হয় নাই, কখনোই হয় নাই। শেখ মুজিবুর রহমানের জানাজাও অত গ্ল্যামারাস হয় নাই। শেখ হাসিনার পতনের পরে তো শেখ হাসিনা নাই বাংলাদেশে, পালিয়ে যেতে হলো। সুতরাং বিএনপির হিস্ট্রি কিন্তু সেটা বলে না, ঠিক আছে? এখন আগে ছিল না বলে ভবিষ্যতে বলবে না, এটা আমি বলবো না যে ভবিষ্যতে হবে না। কিন্তু শেখ হাসিনার একটা
পরিণতি, এটা আমাদের সবার জন্য শিক্ষা থাকা উচিত। আমরা তো সাধারণত স্বাভাবিক রাজনৈতিকভাবে তো আমরা সবসময় বিএনপিকে এটা বলবোই যে আপনি শিক্ষা নেন, হাসিনার মতো পরিণতি হবে, এটা তো আমরা বলতেই পারি। কিন্তু এটা আমার ধারণা যে বিএনপি অতটা যাবে না। কিন্তু বিএনপি অজনপ্রিয় হয়েছে। আপনি দেখবেন বিএনপি 91 সালে ক্ষমতা এসেছিল, 96-তে আবার জনগণের রায়ে ক্ষমতা হারিয়েছে, 2001-এ ক্ষমতা এসেছিল, আবার 2006-এর দিকে বা 2008-এ এসে 2008-এর নির্বাচনে এসে বিএনপি অজনপ্রিয় হয়েছে, ক্ষমতা হারিয়েছে। আমি যেটা আশঙ্কা করি যে বিএনপি যদি প্রপার মানে আপনার দিতে না পারে, মানে সুশাসন দিতে না পারে, তারা যদি অর্থনৈতিক বিশৃঙ্খলা দূর করতে না পারে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট, এগুলো যদি মোকাবেলা করতে না পারে এবং কর্মসংস্থান যদি সৃষ্টি করতে না পারে, তাহলে বিএনপি অজনপ্রিয় হবে। এবং পপুলার ইলেকশন যদি হয়, ন্যায়সঙ্গত ইলেকশন যদি হয়, আপনার নিরপেক্ষ নির্বাচন যদি হয়, বিএনপি আবার ক্ষমতা হারাতে পারে। এটা আমি আশঙ্কা করি বা এটা আমি ধারণা করি। এবারের নির্বাচনেও আমি দেখেছি বিএনপি একটা শঙ্কিত ছিল যে তারা ক্ষমতায় আসতে পারবে কিনা, এবং এক ধরনের ম্যানিপুলেশন করার জন্য বিভিন্নভাবে তারা চেষ্টা করেছে এবং কিছু কিছু জায়গায় তারা ম্যানিপুলেশন করেছে। তো এটা কিন্তু সামনের দিকে আরও হবে। বিএনপিকে ম্যানিপুলেশন কেন করতে হলো, বিএনপি কেন বিপদে পড়ে গিয়েছিল, যে জামাত ক্ষমতায় চলে আসবে এই ধরনের ধারণা কেন তৈরি হয়েছিল এই জন্য যে অন্তর্বর্তীকালীন সরকারের যে 18 মাস, সে 18 মাসে বিএনপি কিন্তু এক ধরনের চাঁদাবাজি, ভয় ভীতি প্রদর্শন, এক ধরনের শক্তি প্রদর্শনের জায়গায় চলে গিয়েছিল, যেটার কারণে মানুষ যে বিএনপিকে যে দেখেছে যে তারা নিপীড়িত, নির্যাতিত, তারা মনে করছে বিএনপি তো আবার মানে ক্ষমতাসীন হয়ে গেছে বা ক্ষমতাধর হয়ে গেছে। তো এখন তো বিএনপি ক্ষমতায় আছে। ক্ষমতাধর হয়ে যদি আপনি সুশাসন দিতে না পারেন, তাহলে খুব দ্রুত বাংলাদেশের জনপ্রিয়তা হ্রাস পায়। তো আমার ধারণা যে বিএনপি এ ব্যাপারে সচেতন হবার চেষ্টা করবে, বাট পারবে না। এই জন্য আমি মনে করি যে নেক্সট ইলেকশনে যদি গ্রহণযোগ্য আপনার নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে বিএনপি ক্ষমতা হারাতে পারে।